সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব উদাহরণ 3, যেটাতে আমাদের একটা ট্রাপিজিয়াম আঁকতে বলা হয়েছে। ট্রাপিজিয়াম জিনিসটা আসলে কি? যদি একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ একত্রিত হয়ে একটা চতুর্ভুজ তৈরি করে তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। আর এখানে ট্রাপিজিয়াম আঁকার জন্য কি কি তথ্য দিছে? ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু থাকবো, তাদের মধ্যে থেকে বৃহত্তর যে বাহুটা, ওই বাহু সংলগ্ন দুটো আবার কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটা আঁকতে হইব। তো এই তথ্যগুলো আমরা এখানে প্রথমে আগে আঁকি। আমাদের বলছে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু, তাহলে ট্রাপিজিয়ামের দুটো বাহু আঁকতেছি। এই গেল আমাদের ট্রাপিজিয়ামের একটা বাহু, এই গেল ট্রাপিজিয়ামের আরেকটা বাহু। এটার নাম দিয়ে দিলাম আমরা এ, এটার নাম দিয়ে দিলাম ভি। এবং এই বৃহত্তর বাহু বড় যেটা নিয়েছি আমরা এ, এর সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে। কোন দুটার নাম আমরা লিখি তাইলে? একটারে এক্স দিয়ে দিই, আরেকটারে ওয়াই দিয়ে দেই। এখানে কোন দুটা আঁকি? তো এই গেল আমাদের একটা কোণ। সৃজনশীল আমাদের অবশ্যই মাপ দেওয়া থাকবে, আমরা ওই মাপ অনুসারে রাখবো। এখন আমরা আমাদের ইচ্ছা মতো নিতেছি, নিলাম একটার নাম দিয়ে দিলাম আমরা এক্স, আরেকটার নাম দিয়ে দিলাম ওয়াই। এবার আমরা ট্রাপিজিয়ামটা আঁকা শুরু করি। যে কোনো একটা রশ্মি নিতেছি, রশ্মি আমাদের নিজের ইচ্ছা মতো নামকরণ করলেই হইব। তো একটা দাগ দিলাম, আমরা রশ্মির নাম দেই এ এক্স। যে কোন রশ্মি এ এক্স থেকে প্রথমে আমরা বড় যে আমাদের সমান্তরাল বাহুটা ছিল এ, ওইটার মাপ নিতেছি। নিলাম, ওই মাপে এটা থেকে একটা অংশ কাটি, কাটা হইলো। এটা হচ্ছে এ, আর এটার নাম দিয়ে দিলাম আমরা ভি। এখন এক্স এতে আঁকা যাইব এবং ওয়াই ভি তে আঁকা যাইব। তাহলে আমরা এক্স কোণটারে এখানে আঁকি, ওয়াই কোণটারে এখানে আঁকি। কোণ আঁকা শুরু করতেছি। কোণ আঁকা আমরা জানি কোণ থেকে মাপ নেওয়া লাগে, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো একটা মাপ নিবা। এতে আসলাম, সেম মাপ। এবার নিতে হইব তার এই মাঝের টুকের, যেটা দুইটা বাহুর আমাদের একত্রিত করছে, এই মাঝের টুকের মাপ এখানটাতে বসাইলাম, কাটলাম। আমাদের এক্স এর মাপে এই ভি এ, এটার নাম আমরা যা দিই, ওয়াই দিতে পারি বা অন্যান্য কিছু দিতে পারি। তো এটার নাম আমরা এই যে এই পর্যন্ত দিয়ে এটার নাম দিয়ে দিলাম ধরো ওয়াই। এটা রাখছি আমরা কার মাপে? এক্স এর মাপে। এখন আবার এই ওয়াই এর মাপে এখানটাতে একটা কোণ আঁকি। তো ওয়াই এর মাপ নিতে আসি সুবিধা মতো, নিজের ইচ্ছা মতো। এই যে নিজের ইচ্ছা মতো একটা মাপ নিছি, বিতে বসে সেম ওই মাপটা, বিতে বসাইলাম সেম ওই মাপ। এবার মাঝের টুকের মাপ নাও, এই দাগ দেওয়া অংশ থেকে এই মাপে কাইটা নাও। ব্যাস, এটার নাম দিয়ে দিতে পারি এ ভি জেড দিয়ে দিতে পারি। এই নামকরণ আমাদের নিজেদের উপরে, যেই নাম দেওয়া হইব বর্ণনার সময় ওই নাম বলতে হবে, এই আর কিছু না। আঁকা হইলো। আমরা কি কাজ করছি? প্রথমে যে কোনো একটা রশ্মি এক্স নিছি, এক্স থেকে আমাদের বড় যে সমান্তরাল বাহু ছিল ওইটার মাপ নিছি, এবি অংশটা কাটছি। এবি এর এ বিন্দুতে আমরা কোন এক্স আঁকছি এবং ভি বিন্দুতে কোন ওয়াই আঁকছি, এটুক কাজ করছি। এরপরের কাজ হইতেছে এবি থেকে আমরা ভি, আমাদের বলছিল সমান্তরাল দুইটা বাহু, এটা বড় বাহু, এটা ছোট বাহু। এবার আমরা ছোট বাহুটার মাপ নেই। ছোট বাহুটা হইতেছে আমাদের ভি, এই যে আমরা ভি এর মাপ নিতেছি, এখানটাতে বসে জাস্ট কাইটা নিলাম। এটা হইতেছে আমাদের ভি এর মাপে কাটা। এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা ই। হইলো। এখন ই বিন্দুতে এই যে এ ওয়াই যে রেখাটা দেখতেছি, এই যে এ ওয়াই, এটার সমান, এই যে এটা সমান্তরাল করে এখানে আমার একটা দাগ লিখতে হইব। এখানে এই যে এ দেখতেছি, এ এর সমান করে আমার এখানে একটা বাহু আঁকতে হইব সমান্তরাল করে। তো আমরা যদি কখনো কোনো সমান্তরাল বাহু আঁকতে চাই, সমান্তরাল বাহুটা আসলে যে কোণ উৎপন্ন করছে ওইটা যদি আঁকতে পারি তাইলেই কাজ হয়ে যাব। তো আমরা এখানে মূলত এই যে দেখো এটা কি কোণ উৎপন্ন করছে, এখানটাতে এক্স কোণ, তাহলে এখানে যদি আমরা এক্স কোণ আঁকি তাহলে ওইটাও এ ওয়াই এর কেমন হবে? সমান্তরাল। তাহলে মূলত উদ্দেশ্য এখানে আমরা কি করব? এ ওয়াই এর সমান্তরাল করে একটা রেখা আঁকবো। এ ওয়াই আঁকার জন্য কোণের মাপ নিতেছি, এটা মূলত এক্স এর মাপে আঁকা। তো এক্স এর মাপও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, তোমার ইচ্ছা। তোমরা এখান থেকেই নিলাম, ইতে বসাইলাম, দাগ দিতেছি। দাগ দিতে গিয়ে দেখা গেল এটা ওয়াইয়ের ভেতরে প্রবেশ করছে, এটাতে কোনো প্রবলেম নাই, এমন হইতেই পারে, এটা একদম স্বাভাবিক। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু তোমার দাগটা ছেদ করছে কই? এখানে। শুধু তুমি এটা মনে রাখবা। এবার এই যে এটুকুর আমরা মাপ নিতেছি, নিলাম, এখানে বসাও, জাস্ট কাইটা দাও। এবার দাগ দিয়ে দাও, তাইলে আমাদের সমান্তরাল রেখা আঁকা হয়ে গেছে।
এই যে দাগটা আমাদের ভি সেটের কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম দিয়ে দিলাম আমরা সি। এই যে আমরা এ ওয়াই এর সমান্তরালকে কি আঁকছি, ইসি আঁকছি। ইসি গিয়ে আমাদের ভি জেডটার সি বিন্দুতে ছেদ করছে। এবার সি বিন্দুতে আবার আমাদের এখানে যে ভি এ রেখাটা আছে, এই যে নিচের সোজা যে দাগটা, এটার সমান্তরাল আরেকটা সমান্তরাল রেখা আঁকতে হইব। তাহলে এখানে কি কোণ উৎপন্ন হয়েছে, ওয়াই। তাহলে তুমি এখানে জাস্ট ওয়াই কোণটা আঁকা দাও, তাইলেই কাজ শেষ। তো এই যে আমরা ওয়াই এর মাপটা নিতেছি, এখান থেকেও নিতে পারি, উপর থেকেও নিতে পারি, আমরা এখানটা থেকেই নিলাম। সিতে এই মাপটা বসাও, এই যে দাগ দিলাম। এবার এটার এই মাঝের টুকের মাপ নাও, কোণ আমরা সাধারণত যেভাবে আঁকি, মাপ নিলাম, এখানটাতে বসায় কেটে দাও, দাগ দিয়ে দাও, তাইলে আমাদের কমপ্লিট। বসাইলাম, সোজা হয়েছে, দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে নাম হয়েছে এ বি সি, তাহলে এটার নাম অবশ্যই কি হইব, ডি। ব্যাস, আমাদের আঁকা কিন্তু কমপ্লিট। তো আরেকবার একটু বুঝাই দিয়ে আমরা কি করছি, প্রথমে যে কোন রশ্মি এক্স থেকে আমরা এ এর সমান মাপ নিছি, ওই মাপে এ বি অংশ কাটছি, ঠিক আছে, এই যে বি অংশ কাটছি। এর এই জায়গাটাতে আমরা এক্স কোণটা আঁকছি, বি এর এই জায়গাটাতে আমরা ওয়াই কোণ আঁকছি, এই যে এ ভি ওয়াই, আর একটা হচ্ছে এ ভি জেড আঁকছি। এরপরে যে কাজটা করছি, এ ওয়াই এর সমান্তরাল করে আমাদের সি, আমাদের ই সি আঁকতে হইব। তাইলে এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেম ওই কোণটা এখানে আঁকা দাও। এটা যেহেতু এক্স কোণ, তাহলে এটা অবশ্যই কি কোণ, এক্স কোণ। এই কোণটা গিয়ে আবার আমার বি সেটের সি বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে আমার আবার ভি এর সমান করে সিডি আঁকতে হইব। তাইলে আমাদের এই ভি এ কি কোণ উৎপন্ন করছে, ওয়াই। তাহলে এখানটা তোমার ওয়াই কোণ আঁকতে হইব। আমরা এটা কিন্তু ওয়াই কোণ নিয়ে আঁকছি, এটুক কাজই করছি, আমাদের ট্রাপিজিয়াম কমপ্লিট। এবার আমরা এটার বর্ণনাটা লিখি। প্রথম বিশেষ নির্বাচনটা লিখি, দেখি তারা কি কি বইলা দিছে। ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু, তো আমরা এটা লিখতেছি, মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল কয়টা বাহু দিয়ে দিছিল, দুইটা বাহু, সমান্তরাল দুইটি বাহু, একটার নাম এ আর একটার নাম ভি। এ এবং ভি দেওয়া আছে। এ সমান ভি, এর মাপটাকে আমরা ভি থেকে বড় লিখছি না, কারণ এখানেই বলছে এদের মধ্যে বৃহত্তর যে তার সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে। তো লিখতেছি এ বাহুর সংলগ্ন দুইটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। ব্যাস, হইলো আমাদের বিশেষ নির্বাচন। এবার আমাদের মেন পার্ট, অঙ্কন বা বিবরণ একটা লিখলেই হয়েছে। তো আমরা লিখলাম বিবরণ। প্রথম আমরা কি করছি, যে কোনো রশ্মি এ এক্স থেকে, তো লিখতেছি যে কোনো রশ্মি কার থেকে, এ এক্স থেকে, এ এক্স থেকে আমরা কতটুকু অংশ কাটছি, এবি, কার মাপে কাটছি, এ এর সমান কইরা, কেটে নেই। এবার এ বি এর এ বিন্দুতে এক্স কোণ আঁকছি এবং বি বিন্দুতে ওয়াই কোণ, তো এটা বলি, এ বি রেখাংশের এ ও বি বিন্দুতে কোণ কার কার, এক্স এবং ওয়াই এর সমান করে যথাক্রমে কি কোণ আঁকছি, এক্স এর সমান করে সি, এই যে এখান থেকে কিন্তু ভি এ ওয়াই, এই যে কোণটা আঁকছি আমরা ভি এ ওয়াই, এক্স এর সমান করে কি আঁকছি, ভি এ ওয়াই। তো বইলা দেই ভি এ ওয়াই এবং আরেকটা কোণ কি আঁকছি, ওয়াই এর সমান করে এ ভি জেড, এ ভি জেড অঙ্কন করি। এইটুকু হইলো। তারপর আমরা কি কাজ করছিলাম, আবার এ বি থেকে এই অংশটুকু কাটছি, কার মাপে, ভি এর মাপে। তো এটা বললে দেই, এ বি থেকে কার সমান করে কাটছি, ভি এর সমান করে, কোন অংশ কাটছি, এ ই। তাহলে প্রথমে লিখবো আমরা এ ই সমান কার সমান করে, ভি, কেটে নেই।
তারপরে কি কাজ হয়েছিল? ই বিন্দুতে, কোন বিন্দুতে? ই বিন্দুতে কিন্তু আমরা এই সমান্তরাল লেখা রাখছি, কার সমান্তরাল কইরা? এ ওয়াই এর সমান্তরাল কইরা। তাহলে বইলা দেই, ই বিন্দুতে কি আঁকছি আমরা? ইসি। ইসি, এই যে সোজা দুইটা দাগ, এটা আমরা সমান্তরাল চিহ্ন বলি। এরকম সোজা দুইটা দাগ দেওয়ার অর্থ কি? সমান্তরাল। ইসি কার সমান্তরাল? এ ওয়াই এর সমান্তরাল। এ ওয়াই অঙ্কন করি, অঙ্কন করি। আমাদের ইসি কিন্তু ভিজেড এর সি বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা বইলা দেই, ইসি রেখাংশ কাকে? ভিজেড কে। কোন বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে। ভিজেড কে সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। আবার আমরা সি বিন্দুতে কি আবার ভি এর সমান করে সিডি অঙ্কন করছি না? তো এটাই বইলা দেই, সি বিন্দুতে কার সমান্তরাল কইরা? ভি এর সমান্তরাল। আমরা কি আঁকছি? সিডি। তাহলে আগে সিডির নাম লিখবা, যেটা লিখতে হয় বা আমরা আঁকি ওটা আমরা প্রথমে লিখি। তাহলে সিডি কার সমান্তরাল করে আঁকা হয়েছে? ভি এর সমান্তরাল কইরা। ভি এ অঙ্কন করি, অঙ্কন করি। আমাদের সিডি এ ওয়াই এর আবার একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা বইলা দেই, সিডি রেখাংশ কাকে ছেদ করছে? আমাদের এ ওয়াই কে। এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের ট্রাপিজিয়াম হয়ে গেছে এ বি সি ডি। তাহলে বলে দেই, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এই যে ট্রাপিজিয়াম দেখো, এই যে আমাদের একটা চতুর্ভুজ, এই যে সাথে একটা কি? ত্রিভুজ। দুইটা মিলে যেটা তৈরি করে একটা চতুর্ভুজ, ওটা আমরা কি বলি? ট্রাপিজিয়াম। তো আমাদের 3 নম্বর উদাহরণটা কমপ্লিট হইলো।